কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদী মানসিকতার বিরুদ্ধে এক সংগ্রাম। যখন বাংলাদেশ এই পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা উঁচু করে দাঁড়াবার প্রয়াস চালিয়ে দেওয়ার সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। এজন্য আমি অতীতের তিক্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1971 সালের রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। বাংলাদেশের সেই স্বাধীনতা শুধুমাত্র 9 মাসের মুক্তিযুদ্ধের ফসল ছিল না, বরং এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় একটি দীর্ঘ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের একটি সফল পরিণাম ছিল বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ ইতিহাসের এক অনন্য নজির স্থাপনকারী বাংলাদেশ, যে দেশ তিনটি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজের দেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিল। বাংলাদেশের মানুষের প্রথম লড়াই, প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে। বাংলাদেশের মানুষের ব্রিটিশ বিরোধী সেই সংগ্রামে হাজী শরীয়তুল্লাহ, নেসার আলী ওরফে তিতুমির রহমতুল্লাহ আলাইহি সহ ফকির মজনু শাহরা, এভাবে বাংলার মাটিতে মুসলমানেরা জিহাদের মধ্য দিয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে বহু শাহাদাতের রক্তের বিনিময়ে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছিল। বাংলাদেশের মানুষের দ্বিতীয় লড়াই ছিল কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদী মানসিকতার বিরুদ্ধে এক সংগ্রাম। যখন বাংলাদেশ এই পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা উঁচু করে দাঁড়াবার প্রয়াস চালিয়েছে, এই পূর্ববঙ্গের মুসলমানরা যখন তারা তাদের জীবনের মানের উন্নয়ন ঘটাবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বাংলার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল। বঙ্গভঙ্গের মধ্য দিয়ে নবাব স্যার সলিমুল্লাহরা যখন এদেশের মুসলমান এবং এদেশের সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটাবার প্রয়াস পেয়েছিলেন সাম্প্রদায়িক শক্তি নিয়ে, তখন রবীন্দ্রনাথরা সহিংস আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছিল। 1947 সালে আমরা কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলাদেশ তৈরির প্রেক্ষাপট রচনা করেছিলাম। এরপর 1971 সালে চূড়ান্ত লড়াই করেছিলাম আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের আধিপত্য মানি নাই, আমরা যেভাবে কলকাতার দাদাবাবুদের আধিপত্য মানি নাই, একইভাবে আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের আধিপত্য মানি নাই। আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বলতে চেয়েছিল আমরা তাদের দাস, তারা আমাদের প্রভু। আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রভু একজন, তিনি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জমিনে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। আজও বলতে চাই, এই বাংলাদেশকে যদি কেউ দুর্বল ভেবে আমাদের উপর প্রভুত্ব করতে চায়, আমরা তার চোখ উপড়ে ফেলার জন্য প্রস্তুত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেভাবে আমরা তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে